নমস্কার বন্ধুরা, শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি ধাবা স্টাইলের স্পেশাল অমলেট কারি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, আর একটা লাইক আর একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, তাহলে শুরু করছি। একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, সেটাকে কেটে তারপর জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, মানে চটকে মেখে নিয়েছি। এবার মাঝারি আঁচে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে তাতে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এবার সরষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা ও রসুন বাটা দুটোই 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ করে দিয়েছি। কিছুটা নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম। খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো মানে কোনো রকম কাঁচা মশলার গন্ধ থাকবে না। আর ভালো মতো কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে আলু সেদ্ধটা দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটা না খুন্তি দিয়ে নেড়েই যেতে হবে। আমি একটু ছেড়েছিলাম, দেখুন নিচে কেমন লেগে গেছে। একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। এবার ওপর থেকে তুলে নিলাম। মশলা তৈরি হয়ে গেছে, এটাকে এবার 3 ভাগ করে রেখে দিলাম। এবার 3টে ডিম নিয়ে নিয়েছি। একটা ডিম একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি। এবার তার মধ্যে একটু পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা এবং একটু লবণ দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি, মানে ফেটিয়ে নিয়েছি। এবার কড়াই গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে সামান্য একটু, মানে 1 চা চামচ সরষের তেল দিয়েছি। সরষের তেল এটা গরম হয়ে গেলে তার মধ্যে ফেটানো ডিমটা ছেড়ে দিয়েছি, দিয়ে ওটাকে ছড়িয়ে দিয়েছি। মশলার পুর তৈরি করে রেখেছি, তার থেকে একটা পুর নিয়ে ডিমের অমলেটের মাঝখানে দিয়ে দিলাম। এবার খুব সাবধানে খুন্তি দিয়ে মুড়িয়ে ফেলতে হবে, কেননা এটা ভেতরে যেহেতু নরম মশলাটা দেওয়া হয়েছে তাই এটা নরম হয়ে আছে। ভালো করে মুড়ে দেওয়ার পর এটা ভালো করে ভাজলে ঠিক হয়ে যাবে। এবার খুন্তি দিয়ে মাঝখানে 2 টুকরো করে দিলাম। উল্টে দিয়ে ওটাকে আবার কেটে নিতে হবে। এবার 2 টুকরো ভালো মতো 2 টুকরো হয়ে গেলে এবার এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিতে হবে। আরেকটাও এভাবে করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। ওইভাবে ছড়িয়ে ঠিক একইভাবে তৈরি করে ফেলতে হবে। এটাও 2 টুকরো করে নিলাম। যতগুলো ভাজবো সবগুলোই 2 টুকরো করে নিলাম, মানে একই সাইজের হবে আর কি। সবগুলো অমলেটই হয়ে গেছে, একটা বাটির মধ্যে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আবারও তেল দিয়ে দিলাম। 2 টেবিল চামচ তেল দিয়েছি। ওর মধ্যে একটা তেজপাতা দিলাম, 2টো ছোটো এলাচ দিলাম, 2 টুকরো দারচিনি দিলাম। ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। ভালো করে ভেজে নিলাম, এক ফোঁটা যেন কাঁচা গন্ধ না থাকে সেইভাবে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়েও আবারও ভালো করে কষাতে থাকলাম। এক টেবিল চামচ টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিলাম। 1/2 টেবিল চামচ আদা বাটা দিলাম। কিছুক্ষণ কষানোর পর 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম।
স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে খুব একটা ঝাল হয় না, কিন্তু রংটা খুব সুন্দর হয়। হাফ চা চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চা চামচ জিরে গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, সামান্য একটু চিনি মিশিয়ে দিলাম। চিনি মেশালে স্বাদটা একটু ভালো হয়। সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষাবার জন্য। ভালো করে কষানো হয়ে গেলে এবার গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। যতটা ঝোল প্রয়োজন ততটা দিলাম। একটু ধনেপাতা মিশিয়ে দিলাম। তারপর ভালো করে ফুটে গেলে সব অমলেটের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তাড়াহুড়ো না করে ধীরে ধীরে দিয়ে দিতে হবে। টকবক করে পুরো ফুটাতে হবে ঝোলটা। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম, জিরে আর ধনে একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা মিশিয়ে দিলাম। যতক্ষণ না গ্রেভিটা গাঢ় হচ্ছে ততক্ষণ ফোটাতে হবে। এবার গাঢ় হয়ে গেছে, এবার আমার রান্না হয়ে গেছে। আমি সব একটা বোলে তুলে নিলাম। যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে, গরম ভাত, রুটি, পরোটা, লুচি, যে কোনো কিছুর সাথেই অপূর্ব লাগে খেতে। তাহলে বন্ধুরা, এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।